আসসালামু আলাইকুম। আজকে এমন একটি স্পেশাল জিনিস রান্না করব যা দেখে সবার জিভে পানি এসে পড়বে। এমন লোভনীয় একটি জিনিস যা দেখেই সবার মন প্রাণ জুড়িয়ে যাবে। এত লোভনীয় একটি জিনিস আজকে রান্না করব। সেই রেসিপিটি নিয়ে আজকে আপনাদের সামনে আসলাম। প্রথমেই এখানে আমি 12 পিস ইলিশ মাছ নিয়েছি। আর এই ইলিশ মাছটি যদি একবার রান্না করে আপনার ঘরের ফ্যামিলিকে সবাইকে খাওয়িয়ে দেন, তাহলে তো বাস আর কোনো কথাই নেই। প্রথমে এখানে আমি মরিচের গুঁড়ো দিয়ে নিলাম 1 চা চামচ, হলুদের গুঁড়ো দিয়ে নিলাম 1 চা চামচ, আর স্বাদ মতো লবণ দিয়ে মাছগুলোকে একটু ম্যারিনেট করে রেখে দিব 10-15 মিনিটের জন্য। আর এখানে আমি একটু সামান্য সর্ষের তেল ব্যবহার করব। অল্প পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে নিব। এভাবে সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে 10-15 মিনিটের জন্য বাস রেখে দিব। তারপরে আমি চুলায় চলে যাব রান্না করার জন্য। আর আজকে রান্নাটি হবে সম্পূর্ণ পেঁয়াজ ছাড়া। এখানে কোনো পেঁয়াজের ব্যবহারই হবে না। প্রথমে আমি এখানে 1 কাপ সর্ষের তেল দিয়ে নিলাম। সরি, 1 কাপ না, 1 কাপের একটু কম, আধা কাপের মতন। আর এখানে আমি 7টি শুকনো মরিচ দিয়েছি আর কিছুটা কালো জিরে। আপনারা আবার বলবেন কালো জিরে দিয়ে কেউ আবার ইলিশ মাছ খায় নাকি? একবার ভাই খেয়ে দেখবেন কি যে স্বাদ। এখানে আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 2-4 চামচ, 1 চামচ দিলাম হলুদের গুঁড়ো, আর স্বাদ মতো লবণ। এই মশলাগুলোকে দেওয়ার সাথে সাথে পানি দিয়ে দিবেন, না তো পুড়ে যাবে। দিয়ে অল্প পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। একবার এভাবে সবাই খেয়ে দেখবেন, দেখবেন এই মাছের স্বাদ আপনারা কখনোই ভুলবেন না। এত মজাদার একটি তরকারি। এবার এই মাছ মশলাটাকে আমি একটু ভালোভাবে কষিয়ে, আর এখানে একটু সর্ষের তেলের পরিমাণটা বেশি দেবেন। আপনারা রেগুলার রান্নার তেল দিয়েও রান্না করতে পারেন, আর সর্ষের তেল দিলে ইলিশ মাছ একটু ফ্লেভারটা ভালো আসে, তাই দিলাম। এখানে আমি 1.5 কাপের মতো পানি দিয়ে নিলাম। পানি দিয়ে এই পানিটাকে ঢেকে আমি বলক তুলে নিব ভালোভাবে। আর এইভাবে এই রেসিপিটি যে রান্না করেছি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। এবার বলক চলে এসেছে পানিটা ভালোভাবে, এর ভিতরে আমি সেই ম্যারিনেট করা রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ ছাড়া এই তরকারিটা খেতে ভীষণ ভীষণ মজাদার হয়। আপনারা প্লিজ একবার টেস্ট করে দেখবেন আর খেয়ে বলবেন জিএন কিচেন তো সত্যি কথাই বলেছে। এবার ঢেকে দিয়ে আমি 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিয়েছি। এবার আর কিছুক্ষণ, আরও 5 মিনিট আমি রান্না করব ঝোলটি আর একটু গাঢ় করার জন্য। আর এই ঝোলটি একটু পাতলাই হবে। আমি কিছুটা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম এই পর্যায়ে এসে। আর বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না। আমি কড়াইটা ধরে একটু নেড়ে চেড়ে দিব। আর এই ঝোলটা পাতলাই হবে, যেটা বলতেছিলাম, পাতলাই ঝোল, ইলিশের পাতলা ঝোল খেতে দারুণ মজাদার টেস্টি। আমার বাসায় যখন রান্না করেছি তখন তো সবাই এই মাছ দেখে পাগল হয়ে গেছে। আমি এভাবে ঢাকনা দিয়ে 5 মিনিট ঢেকে রেখেছিলাম, তারপরে পরিবেশন করেছি। দেখতেই পারছেন কালারটি দেখে নিশ্চয়ই খুব ভালো লাগছে। আপনারা এভাবে ট্রাই করবেন, খেয়ে দেখবেন কেমন হয়, আর আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের জন্য এই পর্যন্তই।